দেশ ও জনতার আশা, গানে গানে বলি ভাষা, দেশ জনতা টিভি, সত্যের সাথে ভালোবাসা। সমবেত সাথী ও বন্ধুগণ, গত 15 বছর পর্যন্ত লড়াইয়ের মাঠে আমরা ছিলাম। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার আমরা জড়িয়েছি। ডক্টর ইউনূস সাহেব ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার আপনি হয়েছেন, কিন্তু আপনি রাস্তায় রক্ত দেন নাই। আমরা আপনাকে শ্রদ্ধার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি। আমাদের রক্তের উপরে দাঁড়ায় আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আপনার সরকার ব্যর্থ। তার কারণ হল, আমার মনে হচ্ছে কোন গোয়েন্দা আপনার কাছে কোন রিপোর্ট পৌঁছায় না। গত 2013 সালের 4 তারিখ দিবাগত রাত্রে পিজিএফআই, এনএসআই সহ পুলিশ, আর্মি আমার সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে তারা বলেছিলেন আগামীকাল 70 থেকে 75 লক্ষ মানুষ আপনাদের সমাবেশে আগমন করবে। ডক্টর ইউনূস সাহেব ওই দিন রাত্রে শেখ হাসিনা আমাকে ডাকছিলেন কথা বলার জন্য। আমি তাকে সাড়া দেই নাই, কিন্তু আজকে আমার মনে হয় গোয়েন্দার আপনার কাছে রিপোর্ট পৌঁছায় নাই। আগামীকাল শনিবার ঢাকা হেফাজতের ডাকে আচল হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেব 15 বছর পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশে দিনের ভোট রাতে করে 157টা আসন বিরাট প্রতিদ্বন্দ্বিতা এনে সরকারে বসে থেকেছিলেন। তাদেরকে সরাইতে পারবে এমন কথা তারা কোনদিন ভাবত না, কিন্তু অন্তরের ভিতরে হাসিনা বিদায় হয়েছে। পাক করা ভাত খেয়ে যেতে পারে নাই, নেতা কর্মীদের কারোর সাথে কোনো সলা পরামর্শ করতে পারে নাই, কাউকে কিছু বলে যেতে পারে নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি ভুলের সাথে বিদায় হয়ে যাবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীকাল পর্যন্ত টাইম। আপনি কমিশন বাতিল করলেন কিনা পরিষ্কার বলতে হবে। আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করছেন কিনা বলতে হবে।